প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় এর 80 পৃষ্ঠার কাজ 1 ও কাজ 2 সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সপ্তম অধ্যায় পৃষ্ঠা নং 80, কাজ 1 ও কাজ 2। কাজ 1-এর প্রশ্ন হলো, শিশুর সামাজিকরণের গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করো। এবং কাজ 2-এর প্রশ্ন হলো, ব্যক্তির সামাজিকরণে ইমেইলের প্রভাব উল্লেখ করো। তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। কাজ 1-এর প্রশ্ন ছিল, শিশুর সামাজিকরণে গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করো। এর সমাধান হবে, শিশুর সামাজিকরণের গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম যেমন টেলিভিশন, রেডিও, পত্রিকা, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি শিশুর মন গঠন ও সামাজিক আচরণ গঠনে বিশাল প্রভাব ফেলে। শিশুর সামাজিকরণে গণমাধ্যমের ভূমিকা নিম্নে উপস্থাপন করা হলো। 1. গণমাধ্যম শিশুকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বৈশ্বিক তথ্য জানায়, যা তার চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি গঠনে সহায়তা করে। 2. গণমাধ্যম প্রচারিত অনুষ্ঠান, কার্টুন, নাটক ও শিক্ষামূলক প্রোগ্রাম শিশুকে ভালো মন্দ, ন্যায় অন্যায় ও সামাজিক নিয়মকানুন শেখায়। 3. টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে শিশুর ভাষা শেখার দক্ষতা উন্নত হয়। তারা নতুন শব্দ, বাক্য গঠন ও যোগাযোগের ধরন শিখে। 4. গণমাধ্যম প্রদর্শিত চরিত্র বা ব্যক্তিত্ব যেমন নায়ক, শিক্ষক, বিজ্ঞানী শিশুদের রোল মডেল হিসেবে কাজ করতে পারে, যা তাদের আচরণে প্রভাব ফেলে। 5. বিনোদনের মাধ্যম গণমাধ্যম শিশুদের আনন্দ দেয়, আবার কিছু অনুষ্ঠানের মাধ্যমে নিয়মমাফিক জীবন যাপন ও শৃঙ্খলার গুরুত্ব শেখায়। 6. গণমাধ্যমে প্রদর্শিত সহানুভূতি, দানশীলতা, সহনশীলতা ইত্যাদি গুণাবলী শিশুদের মাঝে মানবিক চেতনা গড়ে তোলে। দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল, ব্যক্তির সামাজিকরণে ইমেলের প্রভাব উল্লেখ করো। ইমেল পৃথিবীব্যাপী যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছে। ব্যক্তির সামাজিকরণের মাধ্যমে পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে চলতে বর্তমান ইমেলের কোনো বিকল্প নেই। ব্যক্তির সামাজিকরণে ইমেলের প্রভাব নিম্নে উপস্থাপন করা হলো। 1. ইমেলের মাধ্যমে একজন ব্যক্তি সহজেই দূর দূরান্তে মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে, যা সামাজিক নেটওয়ার্ক বিস্তারে সাহায্য করে। 2. ইমেল ব্যবহারের মাধ্যমে অফিস, প্রতিষ্ঠান ও পেশাগত পরিবেশে নিয়মিত যোগাযোগ হয়, যা একটি ব্যক্তিকে কর্পোরেট ও ব্যক্তিগত পেশাগত সংস্কৃতির সাথে পরিচয় করে তোলে। 3. ইমেল ব্যবহার করে যে কেউ যে কোনো সময় যে কোনো স্থান থেকে যোগাযোগ করতে পারে, ফলে সামাজিক সম্পর্ক গড়ে তোলা ও রক্ষা করা সহজ হয়। 4. বিভিন্ন ভাষা, জাতি ও সংস্কৃতির মানুষের সঙ্গে ইমেলের মাধ্যমে মতবিনিময় সম্ভব হয়, যা পারস্পরিক বোঝাপড়া ও সামাজিক গ্রহণযোগ্যতা বাড়ায়। 5. ইমেল ব্যবহারে প্রাতিষ্ঠানিক ভাষা, সৌজন্যতাবোধ ও যোগাযোগের নীতিমালা সম্পর্কে জ্ঞান অর্জন হয়, যা ব্যক্তিকে আধুনিক সমাজে আত্মস্থ হতে সহায়তা করে। এবং সর্বশেষ 6. ইমেলের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাওয়া যায়, যা ব্যক্তির সামগ্রিক সামাজিক বিকাশে সহায়তা হয়। এই ছিল দুটি কাজের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই।
পরবর্তী ক্লাসে পার্ট 5 বিশ্বায়ন ও সামাজিকরণ প্রক্রিয়া, এই পার্ট থেকে এর কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।